রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিন ধরনের বন্ধুকে বেছে নিতে বলেছেন। এই তিন ধরনের বন্ধুকে তুমি বন্ধু বানাও, তাদের সাথে তুমি চলো, তাদের সাথে তুমি ওঠা বসা করো। এই তিনটা গুণ, তিনটা সিমটম, তিনটা আলামত যদি তার ভিতরে আপনি পান, তাহলে তার সাথে তুমি সম্পর্ক করো। অযথা যারে তারে কখনো আপনি বন্ধু বানাবেন না। যাকে তাকে বন্ধু বানালে দুনিয়া তো আপনি ধ্বংস হবেন, পরকালে আপনার জন্য মুক্তির কোনো ব্যবস্থা থাকবে না। দেখেন, অনেক সময় দেখবেন একটা নামাজি মানুষ যখন গাঞ্জাখোর, মদখোর, ইয়াবাখোরের সাথে যখন চলাফেরা করে, দেখবেন নামাজি মানুষটাও আস্তে আস্তে কিন্তু নষ্ট হয়ে যায় না? কারণ এই গাঞ্জাখোর, মদখোর, তার জবান দিয়া কখনো ভালো কথা বের হবে না। সারাটা জীবন সে গাঞ্জা খেয়েছে, মদ খেয়েছে, ইয়াবা খেয়েছে। এই জন্যে বন্ধুটাকে এমন ব্যক্তিকে বানাতে হবে, এমন ব্যক্তিকে বন্ধু বানাতে হবে, সেই বন্ধুর কথাও আল্লাহর হাবিব তিনি আমাদেরকে জানিয়ে দিয়েছেন কোন সমস্ত ব্যক্তিকে বন্ধু বানালে তোমার দুনিয়া এবং আখিরাতে তুমি সফলতা অর্জন করতে পারবা। আমরা তো মনে করেন যারে তারে বন্ধু বানানো শুরু করি না, এটা কখনো করবেন না। এই জিনিসটা কখনো আপনি করার চেষ্টা করবেন না। যাকে তাকে বন্ধু বানানো যাবে না। এই পৃথিবীতে অনেক মানুষ এমন আছে যে নিকৃষ্ট মানুষকে বন্ধু বানানোর কারণে ওই মানুষটা জাহান্নামী হয়ে যাবে। যাকে তাকে বন্ধু বানানো যাবে না। কোন ইয়াবাখোর, কোন মদখোরকে যদি আপনি বন্ধু বানান, দুনিয়াতে আপনি বদনামের ভাগীদার হবেন। দুনিয়াতে মানুষ আপনাকে মহাব্বত করবে না, দুনিয়াতে মানুষ আপনাকে কেয়ার করবে না। অনেক মানুষ এমন আছে, দেখবেন অনেক মানুষ কিন্তু আমাদের কাছে অনেক মানুষ এমন আছে বলে, আমার ছেলেটা হুজুর আগে খুব ভালো ছিল, কিন্তু এখন গ্রামের সবচাইতে নিকৃষ্ট মানুষের সাথে চলাফেরা করি। আর নিকৃষ্ট মানুষের সাথে চলাফেরা করার কারণে তার চরিত্র নষ্ট হয়ে গেছে। যাকে তাকে বন্ধু বানানো যাবে না। আপনি কাকে বন্ধু বানাবেন সেই দিক নির্দেশন, ইনস্ট্রাকশন নবী আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আল্লাহু আকবার। নবী বলছেন তাদেরকে বন্ধু বানাও। এক নাম্বার হচ্ছে যার কথায় আপনার জ্ঞান বৃদ্ধি করে, এমন লোকের সাথে আপনি চলাফেরা করবেন, সে যে কথাগুলা আপনার সামনে উপস্থাপন করতেছে, বলতেছে, তার কথার দ্বারাতে আপনার ব্রেন শক্তি, আপনার জ্ঞান বাড়ে। তাহলে কি মূর্খ লোকের সাথে আপনি চলবেন? অজ্ঞ লোকের সাথে আপনি চলবেন? একটা মূর্খ লোক স্কুল, কলেজ, ভার্সিটি, ইউনিভার্সিটি, মাদ্রাসায় লেখাপড়া করে না, তার জবান দিয়ে কি বের হবে আর তার কাছ থেকে আপনি কি শিক্ষা অর্জন করবেন? যদি আপনি দুনিয়ার জমিনে মূর্খ লোকের সাথে আপনি সম্পর্ক করেন, তাহলে শুনেন, মূর্খ লোকের সাথে সম্পর্ক করার কারণে যে কোনো সময়ে, যে কোনো মুহূর্তে আপনি বেয়াজ্জতি হতে পারেন, আপনি মান সম্মান হারাতে পারেন। কারণ মূর্খ লোকটা কখনো আপনাকে সম্মান কিভাবে দিতে হয়, আপনাকে কিভাবে কদর করতে হয়, সেই লোকটা কিন্তু জানে না। এই জন্য আমার হাবিব বলেছেন, এমন ব্যক্তিকে বন্ধু বানাও, এমন ব্যক্তিকে বন্ধু বানাও যার কথা শুনলেই তোমার জ্ঞান বৃদ্ধি হয়, তোমার জ্ঞান বাড়ে, তার কাছ থেকে তুমি কিছু জিনিস শিখতে পারবা। এমন গুণ যদি তার ভিতরে থাকে, তাহলে ওই সমস্ত লোককে তুমি তোমার বন্ধু বানায়া ফেলো। এক নাম্বার হচ্ছে ওই লোককে বন্ধু বানাও যার কথায় তোমার জ্ঞান বৃদ্ধি হয়, জ্ঞান বাড়ে, অনেক কিছু শিকার আছে, ওই লোককে তুমি বন্ধু বানাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে জানায় দিলেন, পৃথিবীর মানুষেরা শোনো শোনো, এই তিন প্রকারের ব্যক্তিকে বন্ধু বানাও, অন্যথায় আর কোনো ব্যক্তিকে যদি তুমি বন্ধু বানাও, তাহলে মনে রাখতে হবে তুমি দুনিয়াতে তুমি কপাল পোড়া, পরকালে তুমি কপাল পোড়া। দুই নাম্বার হলো এমন ব্যক্তিকে বন্ধু বানাও যার উপস্থিতিতে আপনাকে আল্লাহর কথা স্মরণ করে দেয়, এমন ব্যক্তিকে আপনি বন্ধু বানান। এমন নামাজি ব্যক্তিকে আপনি বন্ধু বানান। মসজিদের মিনার থেকে আজান হয়ে গেছে, কিন্তু আপনার বন্ধু নামাজি ব্যক্তি বলতেছে, ও আল্লাহর বান্দা, নামাজ পড়তে হবে, নামাজ পড়তে হবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের ডাকে সাড়া দিতে হবে। যে মানুষটাকে বন্ধু বানালে আপনাকে আখিরাতের কথা স্মরণ করায় দিবে, আপনাকে নামাজের কথা স্মরণ করায় দিবে, আপনাকে হালালের কথা স্মরণ করায় দিবে। যে মানুষটাকে বন্ধু বানালে
ওই বন্ধু মানুষটা কখনো আপনার সাথে নিকৃষ্টতম কোনো আচরণ করবে না। যার উপস্থিতিতে আল্লাহর কথা স্মরণ হয় ওই মানুষটাকে আপনি বন্ধু বানান। যার দিকে তাকাইলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা স্মরণ হয়ে যায়, যে মানুষটার উপস্থিতিতে আল্লাহ পাককে স্মরণ করাইয়া দেয়। কারণ একটা নামাজি ব্যক্তি কখনো আপনাকে পথভ্রষ্ট করতে পারে না। যখন একটা বেনামাজি যখন একজন ইমাম সাহেবের সাথে, মসজিদের খতিব মসজিদের ইমাম সাহেবের সাথে যখন একজন চলাফেরা করে, একটা মুসল্লি হক নামাজ পড়ে না, তখন ইমাম সাহেব আজান যখন হয়ে যায় তখন মুসল্লিকে বলে, ভাই আসো আমরা নামাজ পড়ি। তখন দেখবেন এই বেনামাজিটা চিন্তা করে, যেহেতু মসজিদের ইমাম সাহেব খতিব সাহেব বলেছেন, ঠিক আছে আমি নামাজ পড়ি। দেখলেন একটা নামাজি ব্যক্তির সাথে পড়লে কি উপকার হয়, বেনামাজি ব্যক্তি অতি শীঘ্রই নামাজি হয়ে যায়। এই জন্য আমার আপনার নবী জানাইয়া দিলেন, 3 গুণে গুণান্বিত ব্যক্তিকে বন্ধু বানাও। যার উপস্থিতিতে তোমার জ্ঞান বৃদ্ধি হয়, যার উপস্থিতিতে আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা স্মরণ করায় দেয়, এমন ব্যক্তিকে তুমি বন্ধু বানাও। কোনো বদমাইশকে বন্ধু বানাবে না, কোনো মানুষ জিনাকুর ব্যক্তিকে বন্ধু বানাবে না। এমন ব্যক্তিকে বন্ধু বানাবে, এমন ব্যক্তিকে তুমি বন্ধু বানাও যেই ব্যক্তি তোমাকে আখিরাতের কথা তোমাকে স্মরণ করায়া দিবে। এটা আমার মন করা কোনো বানিয়ে কোনো কথা নয়। আমার রাসূলুল্লাহ তিনি আমাদের কি আদর্শটা শিক্ষা দিয়েছেন কাকে বন্ধু বানাতে হবে। 3 নাম্বার হল আল্লাহর হাবিব বলেন, এমন ব্যক্তিকে বন্ধু বানাও যার কাজ কর্ম আখিরাতের কথা স্মরণ করাইয়া দেয়। যার প্রতিটা কাজ কর্ম দুনিয়া থেকে আলাদা হয়ে যায়, আখিরাতের কথা স্মরণ করাইয়া দেয়, এমন ব্যক্তিকে বন্ধু বানাও। যেই ব্যক্তির কাজকর্ম দেখলে আপনি বুঝতে পারবেন, হারে এই ব্যক্তি তো আখিরাতের লাইনে অনেক কাজ করতেছেন। আপনি দেখতেছেন ওই ব্যক্তি কোরআন তেলাওয়াত করে আখিরাতের কাজ করে, ওই ব্যক্তি জিকির করে আখিরাতের কাজ করে, ওই ব্যক্তি নামাজ করে আখিরাতের কাজ করে, ওই ব্যক্তি দান সদকা করে আখিরাতের কাজ করে। এমন ব্যক্তিকে আপনি বন্ধু বানান যার কাজকর্ম দেখলে আপনার মনে হয় আখিরাতের কথা স্মরণ হয়ে যায়। অনেক মানুষ এমন আউল ফাউল ব্যক্তিকে বন্ধু বানায়, সে নিজেও ধ্বংস, সেও ধ্বংস, আর বন্ধুর কারণে তার গোটা পরিবারও ধ্বংস হয়ে যায়। অনেক মা বাবা আমাদের কাছে অভিযোগ করে, হুজুর আমার সন্তানটা এমন কিছু লোকের সাথে চলাফেরা করে যারা মদ গাঁজা ইয়াবাকুর গাঁজাকুর গাঞ্জাকুর, তারপরে যার নেশার সাথে জড়িত। হুজুর এমন লোককে সে বন্ধু বানাচ্ছে, কিভাবে তাকে ফিরানো যায়? সে নিজে তো ধ্বংস হয়, বাবা মাকে ধ্বংস করে, গোটা পরিবারকে তছনছ করে দেয়, ধ্বংস করে দেয়। এই জন্যে আমার রাসূল তিনি আমাদেরকে দিক নিদর্শন দিয়েছে, ওই ব্যক্তিকে বন্ধু বানাও, ওই ব্যক্তিকে আপন করে নাও, ওই ব্যক্তিকে বরণ করে নাও যার ভিতরে 3টা সিমটম, 3টা আলামত যখন আপনি পেয়ে যাইবা, তাদেরকে বন্ধু বানাও। দুনিয়াতে তুমি সফল, পরকালে আমার আল্লাহ আপনাকে সফল বানিয়ে দিবে। প্রথম নাম্বার হচ্ছে কি, যার কথায় আপনার জ্ঞান বৃদ্ধি হয়। তাহলে একটা শিক্ষিত লোক দুনিয়ার লাইনে হোক অথবা আখিরাতের লাইনে হোক, কিন্তু দুনিয়ার লাইনে যদি হয় তার কাছ থেকে আপনি শিখতে পারবেন, আখিরাতের লাইনে তো আরো বেশি ভালো। 2 নাম্বার হচ্ছে যার উপস্থিতিকে আপনাকে আল্লাহর কথা স্মরণ করে দেয়া। 3 নাম্বার হচ্ছে যার কাজ কর্ম আখিরাতের কথা স্মরণ করে দেয়। এই 3টা আলামত যখন পেয়ে যাইবা, ওদেরকে আপনি বন্ধু বানান, জীবন সাথী বানান, তাহলে আপনি দুনিয়া তো শান্তি পাবেন, পরকালে মুক্তির ব্যবস্থা হয়ে যাবে।